আজকে আপনাদেরকে এই রেসিপিটা দেখাবো, সেটা হচ্ছে কি ইলিশ মাছের মাথা দিয়ে সবজি। এবার আপনারা দেখুন এখানে কি কি সবজি আছে। এখানে আছে আপনার কুমড়ো, আপনার আছে এটাকে কি বলে সজনা ডাঁটা, বেগুন, বটবটি, কাঁঠালের বীজ, আর এটা কি পটল আর আলু, আলু আর ওল, আচ্ছা ওল, ঠিক আছে। আর এটা কি আছে এখানে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, ওখানে হলুদ, নুন আর চিনি, আর আর এদিকে আছে আপনার লঙ্কা আর ধনে পাতা। কড়াইতে এবার তেল দিচ্ছে, কড়াইতে তেল দিচ্ছে। কতটা তেল দিচ্ছ কড়াইতে? আন্দাজ মতন কতটা? এক হাতার একটু বেশি, ঠিক আছে, একটা বড় চামচের হাতার একটু বেশি। এবার তেলটাকে একটু গরম করতে দিচ্ছি আমরা, তেলটা একটু গরম হোক। দেখুন তেলটা গরম হচ্ছে, এবার আমরা ছাড়ছি ইলিশ মাছের মাথাটা। ইলিশ মাছের মাথাটা ছেড়ে দিচ্ছি। আচ্ছা, মনে রাখবেন ইলিশ মাছের মাথাটা কিন্তু খুব ফোটে, তার জন্য আপনাদেরকে কিন্তু সাথে সাথে একটা ঢাকনা দিতে হবে। এই যে ইলিশ মাছের মাথাটা একটু নেড়ে এবার ঢেকে দিচ্ছে। এবার ইলিশ মাছের এটা প্লেটটা তুলে নিয়ে কড়াই থেকে একটু নাড়াচাড়া করবে ইলিশ মাছটা। এবার ইলিশ মাছের মাথাটা তুলে নেওয়া হচ্ছে, অল্প একটুখানে ভেজে তুলে নিল। এবার কি দেবে? পটলটা ভাজবে এবার। এটা যে আওয়াজ পাচ্ছেন এটা চিমনির আওয়াজ। পটলটা হালকা করে ভেজে নিচ্ছে। পটলটা ভাজা হচ্ছে হালকা করে, একটু জোরে আজে পটলটা ভাজবেন আপনারা। এবার দেখুন পটলটা হালকা হালকা ব্রাউনিশ হচ্ছে, ব্রাউন কালার আসছে। এবার আস্তে আস্তে পটলটা তুলে নেওয়া হবে। তেলটা ছেঁকে পটলটা তুলে নিচ্ছে। এইবার আপনার দিয়ে দিচ্ছে আলু আর ওলটা। দেখুন আলুটা আর ওলটা হালকা লালচে কালার চলে আসছে। এরপরে এটাকে নামিয়ে নেওয়া হবে। এবার ওরা আলুটাকে নামিয়ে নেবে। এরপরে কি দেবে? এরপর আপনার চলে যাচ্ছে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এটা সোমবার দেবে। আর একটু সামান্য কড়াইতে তেল দিয়ে দিল, খুবই সামান্য আর একটু তেল দিয়ে দিল কড়াইতে দিয়ে। এরপর আপনার পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা চলে যাচ্ছে। আর আমরা যে তেলে রান্না করি সেটা হচ্ছে যে ফরচুন ঘানি মাস্টার্ড অয়েল। ফরচুন ঘানি মাস্টার্ড অয়েলে আমরা সম্পূর্ণ সর্ষের তেল বলুন, ছায়া তেল বলুন, সম্পূর্ণ আমরা এটাতেই ব্যবহার করি। এইবার আপনার বেগুনটা দিয়ে দিচ্ছে।
তারপরে যাচ্ছে কুমড়োটা, তারপরে আবারও বেগুন আর কুমড়োটা দিল। এবার একটু সামান্য নেড়ে নেবে, সামান্য একটু নাড়লো ভালো করে। এইবার আপনার চলে যাচ্ছে কাঁঠালের বীজ যাবে, একবার একটু খুন্তি দিয়ে একবার একটু নেড়ে নিল, দিয়ে এবার আপনার কাঁঠালের বীজটা যাবে। এই যে কাঁঠালের বীজ, খুব সুন্দর একটা রেসিপি এটা, আপনারা বাড়িতে খুব সুন্দর ট্রাই করতে পারবেন। এই যে কাঁঠালের বীজ, এরপরে আপনার যাচ্ছে সজনের ডাঁটা যাচ্ছে। এবার একটুখানি নেড়ে নেব, ভালো করে একটু নেড়ে নিল। এরপর আপনার যাচ্ছে বটবটিটা আমরা এখানে দিয়ে দিই। বটবটি দেওয়ার পরে এইবার এটা ভালো করে একটু ভাজতে দিতে হবে, একটু ভাজি। এরপর আপনার চলে যাচ্ছে নুন। কতটা নুন দেবে? 1 চামচ নুন যাবে, 1 চামচ নুন গেল। আর একটুখানি সামান্য হলুদ যাবে। এরপর হলুদ কতটা? 1/2 চামচ হলুদ। চিনিটা এখন না দিয়ে এটাকে ভালো করে মিক্স করা হবে। এই যে দেখুন, ভালো করে এটাকে মিক্স করতে, তার সাথে সাথে আলু পটল যে ভাজাটা ছিল আর রোল, সেটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেবে। এবার একটু এটাকে কষতে দিতে হবে, একটু কষুক, দিয়ে আমরা এর উপরে ঢাকনা চাপিয়ে দেবো। এবার আমরা নিচ্ছি আন্দাজ মতন জল। ঢাকনা তুলে দিলাম, দিয়ে তারপর আমরা একটু আবার ভালো করে নেড়ে নেব। দিয়ে তারপর আমরা জলটা দিয়ে দেবো এর মধ্যে। এবার জলটা দিয়ে ভালো করে কষতে থাকবো, ভালো করে কষতে। তারপরে পরিমাণ মতন অল্প সামান্য জল দেবো, খুব সামান্য অল্প জল দিয়ে এটা দিয়ে আমরা এবার নাড়ব। এবার আমরা ঢাকনাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, কষুক। হাই ফ্লেম দেওয়া আছে, এটাকে একদম লো ফ্লেমে করে দেবো। একদম কমিয়ে দিতে তো, একদম কমিয়ে দিয়েছে। এবার এটা কতক্ষণ কষবে? 5 থেকে 10 মিনিটের মতন আমরা হালকা করে কষাবো। এবার আপনার ঢাকনাটা তুলে নেব। হালকা দেখুন একটা তেল ছেড়েছে। মাছের মাথাটুকু একটু ভেঙে নিয়ে দিয়েছিলাম একটু, তারপর এখানে আমরা এটাকে মাছের মাথাটার সাথে মিক্স করে দেবো ভালো করে। দেখুন মিক্সিং প্রসেসটা দেখুন কী করে করছে, ভালো করে মিক্স করে দেবো। এবার আমরা ক চামচ চিনি দেবো? 1/2 চামচ চিনি আমরা এর মধ্যে আন্দাজ মতন দিয়ে দেবো, ছড়িয়ে দেবো। দিয়ে আমরা এটা ভালো করে মিক্স করবো, নাড়বো। সাথে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো।
দিয়ে আমরা একটু নাড়বো। বাহ, আরে ইলিশ মাছের একটা সুস্বাদু গন্ধ বেরিয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দিয়ে আর এটা কতক্ষণ রাখবো? এটা হয়ে গেছে, আর 5 মিনিট আমরা এটা ওর সাথে একটু রাখবো, দিয়ে তারপর ধনেপাতা দিয়ে গার্নিশ করে দেবো। দিয়ে এটা আপনারা বাড়িতে সুন্দর করে করে খাবেন এই প্রসেসে, দেখবেন খুব ভালো লাগবে। এটা মশলা কম, তারপর মশলা নেই, সিম্পল হালকা সামান্য তেল দিয়ে সুন্দর করে আপনারা এটা ভাত দিয়ে করে খেতে পারবেন। আপনারা এটা বাড়িতে ট্রাই করে আমাদেরকে কমেন্টে অতি অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। এবার এটাকে আমরা একটু নাড়ছি, লেগে নিলাম। এবার আমরা এখানে সামান্য ধনেপাতা দিয়ে দেবো, ভালো করে মিক্স করে নিলাম, ধনেপাতা দিয়ে দেবো, বাস আমাদের রান্না রেডি। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। যদিও আমি ইলিশ মাছের মাথা খাই না, আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। ঠিক আছে, নমস্কার, পরের ভিডিওতে আবার দেখা হবে।